আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা যদি সেই ইসলাম হন, পাঁচগাঁও সেটা ফতেহপুর থেকে শুরু করে হরিপুর থেকে শুরু করে পরমানন্দপুর থেকে শুরু করে পাঁচগাঁওয়ে প্রত্যেকটা এলাকায় আপনারা একটা দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক কষ্ট করেছি। দীর্ঘ 55 বছর স্বাধীনতার পর পার হয়ে গেছে, কিন্তু আমাদের এই এলাকা আলোর মুখ দেখে নাই। আপনারা আমাকে একটাবার সুযোগ দেন। আমার বোন বলে গেছে, হাঁস হইল সমৃদ্ধির প্রতীক, হাঁস হইল ভাগ্য পরিবর্তনের প্রতীক, হাঁস হইল নতুন শান্তির প্রতীক। সুতরাং এইবারের ভোটটা হাঁস মার্কার হবে। আমাদের এলাকার উন্নয়নের লক্ষ্যে, আমাদের এলাকায় নতুন করে জাগরণের লক্ষ্যে এইবারের ভোটটা আমার হাঁস মার্কায় চাই। আমার এলাকার যেই ভাইয়েরা বিদেশে থাকেন, তাদের পাঠানো টাকায় বাংলাদেশের অর্থনীতি চলে। তারা শুধু যে নিজের বাপ মা ভাই নিজের সংসার চালায় তাই না, তারা ভাইয়ের সংসারও চালায়, বোনের সংসারও চালায়। আমার এই ভাইদের জন্য আমি যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ, আমি তাদের যোগ্য শ্রম শক্তি হিসাবে তারা যাতে ট্রেনিং দিয়ে দেশের বাইরে যেতে পারে, যাতে তারা বেশি ইনকাম করে সংসারে দেশে বেশি টাকা পাঠাতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার এলাকায় যে বেকার ভাইয়েরা আছেন, বেকার তরুণ যুবকেরা আছেন, দেখা যায় সরকারি চাকরি অল্প কয়েকটা, তাহলে তারা কি করবে? তারা যাতে সহজ শর্তে ঋণ নিয়ে ব্যবসা করতে পারে, তারা যাতে ছোট খামার করতে পারে বাড়িতে, সেই ট্রেনিং দেয়া, কম্পিউটার ট্রেনিং দেয়া, আউটসোর্সিং বা নতুন নতুন যেটা ঘরে বসে ইনকাম করা যায়, সেই ট্রেনিং গুলো দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার দায়িত্ব এলাকার এমপি হিসেবে ইনশাআল্লাহ আমি পালন করব। আমার প্রতীক্ষাই তো হইল হাঁস। আমার মা বোনদেরকে বলি, আমার বোন যেমন বলে গেছে, একটা হাঁস পারলে দেখা যায় একটা থেকে 4টা, 4টা থেকে 8টা এইভাবে সংখ্যায় বাড়ে। ডিমটাও দেয়, বাচ্চাটাও বিক্রি করা যায়, ঘরে বসে আয় করা যায়। আমার মা বোনরা যাতে ঘরে বসে সংসারে কিছু খরচ নিজেরা রোজগার করে দিতে পারে, অবসর সময় সেই ট্রেনিং বা সেই প্রশিক্ষণ ইনশাআল্লাহ আমরা দেওয়ার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা আমার, এই উপজেলা দুটো এবং বিজয়নগরের দুটো ইউনিয়ন আমার বাবা এইখান থেকে নির্বাচন করেছিলেন 73 সালে। আমার বাবা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাকে কাজ করতে দেয়া হয় নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আগামী 11ই ফেব্রুয়ারি বিকাল থেকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক সজাগ থাকবেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। আমাদের প্রত্যেকে যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। আপনার একটা ভোট আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। সুতরাং এত বছর পর নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের যে সুযোগ এসছে, এই সুযোগকে কোনোভাবেই হেলায় হারাইতে দেওয়া যাবে না।